কিছু, তাই না? একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সে পাপটার নাম হলো ফাহেশা, অশ্লীলতা, নোংরামি, জিনা, ব্যভিচার, পরকীয়া, যে নোংরামি না এগুলা, এই 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 পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জিনা এবং ব্যভিচার, পরকীয়া এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আযাব আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে, যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডসের নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন? কখনো কেউ শুনেছিল? এখন আশঙ্কাজনক হারে এগুলো বাড়ছে কিনা? কোনো চিকিৎসা আছে এগুলা? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না? আল্লাহর আযাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না, বৈধ সম্পর্ক মাহরাম, এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে না। এগুলো পেপার পত্রিকায় আসে, এগুলো দেখা যায়, অনলাইনে ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান করুন। ভাই, চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, সেটা সামাজিক কাজও হতে পারে, সমাজ কল্যাণমূলক